প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন দেখব অক্টাল থেকে কীভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমাদেরকে একটা নিয়ম মনে রাখতে হবে। আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে। নিয়মটা হচ্ছে অক্টালের প্রতিটি ডিজিটকে অক্টালের প্রতিটি ডিজিটকে বাইনারির 3 বিটে রূপান্তর। অক্টালের প্রতি ডিজিটকে বাইনারির 3 বিটে রূপান্তর। আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করব তখন আমাদেরকে এই নিয়মটা অবশ্যই কী রাখতে হবে, মনে রাখতে হবে। এই নিয়মটা মনে রেখে যদি আমরা কোনো ম্যাথের মধ্যে নিয়মটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। নিয়মটা হচ্ছে কি, অক্টালের প্রতিটি ডিজিটকে বাইনারির 3 বিট, বাইনারির কয় বিট বলছি, বাইনারির 3 বিটে কী করতে হবে, রূপান্তর করতে হবে। যদি এখন আমরা ম্যাথ দেখি, একটা ম্যাথ দেখি, তিনশো 373.14 বা 1/4, এটা হচ্ছে অক্টাল আছে। এটাকে আমার কী করতে হবে, বাইনারিতে নিয়ে যেতে হবে। এখন একটা বাইনারি নেওয়ার জন্য আমরা যে নিয়মটার কথা বলছি এটা হচ্ছে কি, অক্টালের প্রতিটি ডিজিটকে বাইনারির 3 বিটে কি রূপান্তর। তাহলে এখানে প্রতি ডিজিট বলতে 3, এই 3টাকে আমাদের কী করতে হবে, 3 বিটে কী করতে হবে, রূপান্তর করতে হবে। 7, এটাকে আমাদের কী করতে হবে, 3 বিটে রূপান্তর করতে হবে। 6 এটাকেও আমাদের কী করতে হবে, 3 বিটে রূপান্তর করতে হবে। 1, এটাকেও আমাদের 3 বিটে রূপান্তর করতে হবে। 4, আমাদেরকে এটাও কী করতে হবে, 3 বিটে রূপান্তর করতে হবে। এখন 3 বিটে রূপান্তর করার জন্য আমরা যে বাইনারির মানগুলো জানি, 1-এর বাইনারির মান জানি, 2-এর বাইনারির মান জানি, 3-এর বাইনারির মান জানি, এভাবে 1 থেকে 15 পর্যন্ত বা 0 থেকে এভাবে 0 থেকে 15 পর্যন্ত যে বাইনারির মানগুলো দেওয়া আছে, এভাবে 0 থেকে 15 পর্যন্ত যে বাইনারির মানগুলো দেওয়া আছে, আশা করি আমরা সবাই এই মানগুলো জানি। এখন প্রশ্ন হচ্ছে, এই মানগুলো যদি আমরা মনে রাখি বা মুখস্থ করার চেষ্টা করি তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, আমাদের ম্যাথ বা অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন ধরো এখানে 7-এর বাইনারি আমাদেরকে কী করতে হবে, 3 বিটে লিখতে হবে। তো 3 বিটে লেখার জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, 7-এর বাইনারি নম্বর কত, এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এখন আমরা মুখস্থ রাখলে কী হতে পারে, ভুল হওয়ার সম্ভাবনা হতে পারে, বা সেজন্য আমরা এখন একটা টেকনিক অ্যাপ্লাই করব। এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা খুব সহজে একেবারে মুখস্থ না করে নিয়মটা মনে রেখে সহজে কী করতে পারবো, এই ম্যাথটা আমরা সলিউশন করতে পারবো। তাহলে আমরা টেকনিকটা দেখি। আমরা যদি মেথডটা দেখি, আমরা যদি এই মেথডটা এখানে করার চেষ্টা করি তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0 আমরা দেখার চেষ্টা করি 2 টু দি পাওয়ার 0
2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, এভাবে 2 to the power n পর্যন্ত আমরা যদি একটা মেথড আমরা এখানে লিখি, তাহলে আমরা এখন দেখি যে মানটা এখানে আসে 2 to the power 0, তাহলে এখানে আমরা যে মানটা পাই 2 to the power 0 হচ্ছে কত 1, 2 to the power 1 equal to 2, 2 to the power 2 equal to 4, 2 to the power 3 এটা হচ্ছে 8, 2 to the power 4 এটা হচ্ছে 16, 2 to the power 5 এটা হচ্ছে 32। তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম 2 to the power 0, এভাবে যাবে অসীম পর্যন্ত, এভাবে যাবে কত পর্যন্ত অসীম, ইনফিনিটি অসীম। তাহলে আমরা যে ভ্যালুটা এখানে পেয়ে গেলাম একটা ভ্যালু, তাহলে আমরা একটা তাহলে এখন আমরা যদি মানটা দেখি এখানে 2 to the power 0 equal to 1, 2 to the power 1 equal to 2, 2 to the power 2 equal to 4, 2 to the power 3 equal to 8, 2 to the power 4 equal to 16, 2 to the power 5 equal to 32, 2 to the power 6 equal হচ্ছে 64। তাহলে আমরা যদি এখন এই মানটা আমরা যদি বের করতে যাই বা বের করতে চাই বা মানটা যদি আমরা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে 376.14 এখানে বলা হচ্ছে অক্টেলের প্রতিটি ডিজিটকে বাইনারি 3 বিটে রূপান্তর করতে হবে। তাহলে 3 এটার হচ্ছে কি 3 বিট রূপান্তর করতে গেলে 3টার বাইনারি কত আমাদেরকে জানতে হবে। যদি আমরা বাইনারি কত জানি তাহলে 3এর বাইনারি আমরা লিখতে পারবো 3 বিটে। এখন আমাদেরকে কি করতে হবে, যদি আমরা 3, 7, 6 এটা যদি বাইনারি মান আমরা যদি লিখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বাইনারি মানটা মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যদি আমরা এই মেথডের মধ্যে যদি এই মেথডের মধ্যে যদি আমাদের এই 3 বিটে রূপান্তর করতে হবে, মেথডের মধ্যে যদি আমরা এটা লিখি তাহলে দেখি আমাদের রেজাল্টটা আসে কি না, আমাদের যে ভ্যালুটা পাওয়ার কথা ভ্যালুটা আমরা পাই কি না। তাহলে দেখি আমরা 3 বিট, তাহলে 3 বিট হলে কতটুকু হবে, এটা হচ্ছে কত বিট 3 বিট, 4 to 1 এটা হচ্ছে 3 বিট। আমাদের কী করতে হবে, বাম পাশ থেকে হিসাব করতে হবে 1 to 4, তাহলে 3 বা 3 কীভাবে আসে, আমরা যদি 3 আসে কীভাবে, 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, 2 আর 1 যোগ করলে কী হয় 3 হয়। তাহলে যেহেতু 3 বিটের মধ্যে যেহেতু 3 বিট, তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে। তাহলে যেগুলোতে যোগ করলে বা যে ভ্যালুগুলো নিব আমরা, যে ভ্যালুগুলো আমরা নিব যোগ করার জন্য এখান থেকে ওগুলাকে আমরা কি বসাবো 1 বসাবো। যে ভ্যালুটাতে আমরা নিব না ও ভ্যালুটা আমরা কি বসাবো 0 বসাবো, শুধুমাত্র 3 বিটের ক্ষেত্রে, এই শুধুমাত্র 3 বিটের ক্ষেত্রে। তাহলে আমরা যে ভ্যালুগুলো নিচ্ছি ও ভ্যালুগুলো হচ্ছে কত 2 আর 1। তাহলে এগুলোর মধ্যে আমরা কি বসাবো 1 বসাবো। আমরা জানি 1 ইকুয়াল হচ্ছে অন, 0 ইকুয়াল অফ, অর্থাৎ 1 মানে আমরা বুঝবো অন বা অন করা এবং 0 ইকুয়াল হচ্ছে অফ করা। তাহলে 2 আর অন, যেহেতু 1 আমরা নিচ্ছি তাহলে এটা অন হবে। তাহলে এখানে বসবো কত 1 আর 1, যেহেতু আমরা 4 নিচ্ছি না তাহলে কত হবে এখানে 0। তাহলে আমাদের 3-এর যে ভ্যালু 0, 1, 1 3 বিট। তাহলে এখানে 2 আর 3 এখানে যোগ করলে আমাদের কি হয়ে যাচ্ছে 3 আমরা পেয়ে যাচ্ছি কিন্তু। তাহলে এখন 0 লেখার প্রয়োজনটা কি, যেহেতু আমাদের বলছে কি 3 বিট লেখার জন্য, তাহলে 3 বিট অবশ্যই আমাদেরকে যেটা নিব না ওটা 0 বসাতে হবে, বা যেটা আমাদের দরকার নেই 0 বসাতে হবে, 0 বসাই দিলাম। তাহলে এখন 3 বিট হয়ে গেল না 0, 1, 1। তাহলে এখানে ভ্যালুটা আসবে কত 0, 0, 1, 1। এরপর হচ্ছে 7। যদি আমরা একই নিয়মে যদি 7কে নিই, 7 কীভাবে আসে, আমাদের ভ্যালু যোগ করতে হবে। আমি যদি বাম দিকে যোগ করে আসি 1 আর 2 যোগ করলে কত হয় 3,
3 এর 4 যোগ করলে কত হয় 7, তাহলে 7 আসতেছে। তাহলে 3 বিটকে তো তাহলে আমাদের 3ও নিতে হচ্ছে, 1ও নিতে 1ও নিতে হচ্ছে, 2ও নিতে হচ্ছে, 4কেও কী করতে হচ্ছে আমাদেরকে নিতে হচ্ছে। তাহলে আমরা যেগুলো নিব এগুলো হচ্ছে অন বা অ্যাক্টিভ, এগুলো কী থাকবে, এগুলো অ্যাক্টিভ আছে। আবার যেগুলো নিব না ওটা হচ্ছে নন অ্যাক্টিভ। নন অ্যাক্টিভ বলতে এটা কি নাই, অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ ক্ষেত্রে আমরা কী করবো 1 ইউজ করবো, নন অ্যাক্টিভ ক্ষেত্রে আমরা কী করবো 0 ইউজ করবো। অর্থাৎ অ্যাক্টিভ মানে হচ্ছে অন থাকা, অন মানে হচ্ছে 1, অন না থাকা মানে হচ্ছে কি 0 অফ। যেহেতু আমাদের 3টে ভ্যালু নিতে হচ্ছে, কারণ আমরা জানি 4 যোগ বা +2 + 1 তাহলে কত হয় 7 বা 7, তাহলে এখানে 7 আসতেছে না, অবশ্যই আসতেছে। তাহলে কত হবে এখানে, যেহেতু সব বিলোপন নিতে হবে তাহলে এটা হবে 1 1 1, তাহলে কত হবে 1 1 1, তার মানে হচ্ছে কি 7-এর বাইরের আবার হচ্ছে কত 1 1 1। একইভাবে যদি আমরা 6টা দেখি, 6 6 কীভাবে আসে, আমরা যদি বসে এখানে 1 আর 2 যোগ করলে কত হয় 3, 3 আর 4 যোগ করলে কত হয় 7, তাহলে বেশি হয়ে যাচ্ছে, হবে না। তাহলে এখন আমরা এটা বাদ দিলাম, এখান থেকে শুরু করি, 2 আর 4 যোগ করলে কত হয় 6। তাহলে যেগুলো নিব ওগুলো হচ্ছে অ্যাক্টিভ আছে, তাহলে অ্যাক্টিভ মানে এখানে 1 বসাবো, এখানে 1 1, যেহেতু 1 নিতে হয় নাই তাহলে কী হবে, এটা 0 হবে। তাহলে 6-এর বাইরে হচ্ছে 1 1 0, তাহলে কত হবে 6-এর 1 1 0। তো আমরা যদি 1 ধরি, এখন আমরা এখানে 1 ধরলাম, যেহেতু শুধু 1 নিলে হয়ে যাচ্ছে, সামনে 2টা ভ্যালু নিতে হচ্ছে না, কিন্তু 3 বিট করার জন্য আমাদেরকে অবশ্যই পুরোটা হিসাব করতে হবে। যেটা নিব এটাকে আমরা 1 ধরবো, যেগুলো নিব না ওগুলো কী ধরবো 0 ধরবো। অর্থাৎ যেটা নিব এটা হবে কি অন, যেটা নিব এগুলো হচ্ছে কি অফ, এগুলো সক্রিয় না, এগুলো নিষ্ক্রিয় আছে। তারপর আমাদেরকে এগুলো নিতে হবে, যেহেতু আমাদের 3 বিট বানাতেই হবে। তাহলে কত হবে 1 0 বা 0 0, তাহলে কত হবে এখানে 1-এর 0 0 1। এরপর হচ্ছে কত 4, যেহেতু 4 2 জায়গা থেকে 3 হয় তাহলে হচ্ছে না, 4 এখানে বিলকটা আছে, তাহলে আমরা ওটা নিয়ে নিব। তাহলে 2 আর 1কে নিতে হচ্ছে না, 2 আর 1কে নিতে হচ্ছে, তাহলে কী হবে 0 হবে। তাহলে 1 এখানে হবে কত 1 0 0, তাহলে কত হবে 4-এর 1 0 0। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এটুকু বুঝতে পারছেন। যদি প্র্যাকটিস করেন তাহলে আমরা আরও ইজি হয়ে যাবেন। এই টেকনিকটা অ্যাপ্লাই করে যদি আপনারা কাজগুলো করেন বা ম্যাথটা করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা এখন বাইনারি লিখবো, তাহলে বাইনারিটা আমাদের কত হবে, তাহলে বাইনারিটা আমাদের লিখতে হবে কত 3 7 6 1 4 8, তাহলে কত হবে 0 1 1 1 1 1 1 1 0 0 0 1 দশমিক 1 0 0। এটা হচ্ছে কি নাম্বার, আমাদের বাইনারি নাম্বার। তাহলে এটা হচ্ছে আমাদের কি নাম্বার, বাইনারি নাম্বার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তোমরা যে মেথডটা যদি ফলো করো তাহলে খুব ইজিলি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। হেক্সাডেসিমাল থেকে কিসে রূপান্তর, বাইনারিতে রূপান্তর। যদি আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে যাই, যে নিয়মটা আমাদের মনে রাখতে হবে, হেক্সাডেসিমালের প্রতিটি ডিজিটকে বাইনারির 4 বিটে রূপান্তর। বাইনারি কত বিটে রূপান্তর, 4 বিটে রূপান্তর। অর্থাৎ হেক্সাডেসিমালের প্রতিটি ডিজিটকে বাইনারির 4 বিটে রূপান্তর করতে হবে আমাদেরকে। আমরা যখন হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কী করব, রূপান্তর করব।
তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হলে আমাদেরকে 4 বিট করে আমাদের হিসেব করতে হবে। তাহলে যদি আমরা একটা ম্যাথ দেখি, একটি ম্যাথ দেখি 5DC.E7 আছে হেক্সাতে, এটা আমাদের কি করতে হবে, বাইনারিতে নিয়ে যেতে হবে। 5DC.E7 এটা আসে কিসে, হেক্সাতে, এটা আমাদের কি করতে হবে, বাইনারিতে নিয়ে যেতে হবে। তাহলে বলা হচ্ছে হেক্সাডেসিমালের প্রতিটি ডিজিটকে, অর্থাৎ 5 এই ডিজিটকে বাইনারির 4 বিটে রূপান্তর করতে হবে। তাহলে প্রত্যেক 5DC.E7 প্রত্যেক যে ডিজিটগুলো আছে ওগুলোকে অবশ্যই কী করতে হবে, 4 বিটে রূপান্তর করতে হবে। এখন যদি বলি আমি 5 বা 5 এটার বাইনারি নাম্বার কত, তাহলে আমাদেরকে মুখস্থ করে, যদি আমরা মুখস্থ করে থাকি তাহলে ওখান থেকে আমরা সহজে বলতে পারবো। এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি। যদি আমরা এই একটা মেথড ফলো করি, এই মেথডটা যদি আমরা ফলো করি তাহলে খুব সহজে আমরা এটা বের করতে পারবো। এখানে 5D করে কত হবে, টেবিল হচ্ছে কত, ডিবিল কত, ডিবিল হচ্ছে ABCD। আমরা 9 পদ থেকে 10 থেকে আমরা কি করব, এ থেকে হিসাব করব। তাহলে ABCD, তাহলে কত হয়, ডি সমান হচ্ছে কত, 13/13। তারপর হচ্ছে সি হচ্ছে কত 12, ই হচ্ছে কত, হচ্ছে 14, তারপর হচ্ছে 7। তাহলে প্রত্যেকটা ডিজিটের ক্ষেত্রে আমাদেরকে বাইনারি বের করতে হবে। তাহলে যদি আমরা এই মেথডটা ফলো না করে যদি করার চেষ্টা করি তাহলে আমাদেরকে অবশ্যই মুখস্থ করে করতে হবে। এখন আমরা মুখস্থ করবো না, আমরা টেকনিক ইউজ করে সহজে কী করবো চেষ্টা করার জন্য। তাহলে আমরা ইজিলি কী করতে পারবো, ইজিলি আমরা ভুল না করে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে পারবো। 5DC.E7 প্রথম হচ্ছে 5, যেহেতু বলছে 4 ডিজিট তাহলে আমরা 4 ডিজিট আমাদের হিসাব করতে হবে। এখানে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, 2 to the power 6, 2 to the power 2 to the power n। এখানে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, 2 to the power 6। এভাবে 2 to the power n পর্যন্ত যাবে। যদি আমরা ভ্যালু করে বের করি, 2 to the power 0 হচ্ছে কত 1, 2 to the power 1 হচ্ছে কত 2, 2 to the power 2 হচ্ছে কত 4, 2 to the power 3 হচ্ছে কত 8, 2 to the power 4 হচ্ছে কত 16, 2 to the power 5 হচ্ছে কত 32, 2 to the power 6 হচ্ছে কত 64। এবং হচ্ছে ইনফিনিটি। যদি এখন যেহেতু আমাদেরকে বলা হচ্ছে 4 বিট, কত বিট বলা হচ্ছে 4 বিট করে নিতে হবে। তাহলে প্রথমে হিসেবে 5, তাহলে 4 বিট হচ্ছে 8 পর্যন্ত, এইটুকু হচ্ছে কত বিট 4 বিট। এখন আমাদের হিসাব করতে হবে ফার্স্ট কত যোগ করলে আমাদের 5 ভ্যালুটা আসে। তাহলে আমরা প্রথমে 1কে নিই, 1 আর 2 যোগ করলে কত হয় 3, 3 আর 4 যোগ করলে কত হয় 7, তাহলে হবে না। 1 আর 4 যোগ করলে কত হয় 5, তাহলে মিলে গেছে। যে ভ্যালুগুলোতে যোগ করলে যে ভ্যালুগুলো আমরা নিব ও ভ্যালুগুলোকে আমাদের ধরতে হবে অন, যে ভ্যালুগুলো নিব না এটা ধরতে হবে কি অফ। অথবা যে ভ্যালুগুলো নিব ওগুলো হবে অ্যাক্টিভ, যে ভ্যালুগুলো নিব না ওগুলো হবে কি আনঅ্যাক্টিভ। তাহলে আমরা যেহেতু 1কে নিতে হবে, তাহলে ফার্স্ট 5 এটাকে যোগ করলে 5 মিলানোর জন্য, তাহলে এটা হবে 1, 2 নিতে হচ্ছে না আমাদেরকে, 2 হবে 0, 4 নিতে হচ্ছে তাহলে 4 হবে কত 1,
যেহেতু 4 বিট এ নিতে হচ্ছে না, তাহলে কত হবে 0। তাহলে 5-এর ভ্যালু হবে কত 0 1 0 1। যেহেতু 4 বিট করে নিতে হচ্ছে, সেটা আমরা 4 বিট আমরা একটু হিসাব করলাম। যেহেতু 1 পর্যন্ত নিলে হয়ে যেত, যেহেতু 4 বিট করতে হলে আমাদেরকে অবশ্যই সামনে একটা কী করতে হবে, শূন্য বসাই 4 বিট করতে হবে। আমরা নিয়ম অনুসারে এটাই জানি। তাহলে আমরা এখন যদি দেখি 5-এর ভ্যালু হচ্ছে কত, তাহলে 0 1 0 1। এরপর হচ্ছে ডি সমান আমরা জানি কত, ডি সমান হচ্ছে কত 13। তাহলে আমরা দেখি 13 কত করে যোগ করলে 13 আসে 1 2 কত হয় 3, 3 পরে কত হয় 7, 7 আর কত হয় 15, তাহলে বেশি হয়ে যাচ্ছে। আমাদের কত হবে, কত করতে হবে 13। তাহলে আমরা যদি দেখি 8 বা 8 প্লাস 4 কত হয় 12, 12 কত হয় 13 কত হয়। তাহলে আমরা এটা নিতে হবে, জানিতে হবে এটা হচ্ছে কত 1, 4 নিতে হবে 1, 2 নিতে হবে না 2 0 হবে 1, এটা 1টা নিব তাহলে 1 1। অর্থাৎ যে ভ্যালুগুলো নিব ওই ভ্যালুগুলো তাহলে 1 বসাবো, যে ভ্যালুগুলো নিব এটা আমরা কী বসাবো 0 বসাবো। তাহলে কত হবে 1 1 0 1 1 1 1 1 0 1। এরপর হচ্ছে সি করে আমরা কত 12। তাহলে আমরা 12 কীভাবে কত যোগ করলে 12 8 আর 4 যোগ করলে কত হয় 12। তাহলে কত হবে এটা 1 1। তাহলে যেহেতু দুটো আমাদেরকে নিতে হচ্ছে না, তাহলে কত হবে 0 0। তাহলে কত হবে 1 1 0 0। এরপর হচ্ছে ই সমান আমরা জানি কত, ই সমান জানি আমরা 14, অর্থাৎ হচ্ছে কত 14। তাহলে 14 আমরা মিলাই, তাহলে 14 যোগ যোগ করলে আমাদের 14 হয় 8 4 2 12 14। তাহলে যেগুলো নিব এগুলো 1 1 1, যেহেতু 1 নিতে হচ্ছে না তাহলে 0। তাহলে কত হবে এখানে হবে 1 1 1 0। তাহলে হচ্ছে 7 কি বলে আসবে 4 2 1 কত হয় 7, যোগ করলে 2 1 3 3 4 কত হয় 7, তাহলে 7। তাহলে 1 1 1, তাহলে রেট দিতে হচ্ছে না আমাদেরকে, তাহলে কত হবে 0। তাহলে কত হবে এখানে 0 1 1 1। তাহলে আমরা এখন সবগুলো ডিজিট আমরা সাবমিট করে নিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। তাহলে এখন আশা করি আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে আর কোনো সমস্যা থাকবে না। এখন ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল থেকে বাইনারি আমরা আজকে দেখলাম। এখন আমরা যদি বাসায় যদি প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করি অনায়াসে আপনারা এই ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করতে পারবেন। যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড হলে আপনারা সহজে নোটিফিকেশন পেয়ে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হবে